আমরা আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের ফটোতড়িৎ ক্রিয়ার যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো আজকে আমরা সম্পূর্ণ করব এবং আজকে আমাদের সিলেবাস চ্যাপ্টার অধ্যায় বা চ্যাপ্টার বলো অধ্যায় বলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে একটু সূত্রগুলো দেখে আসি। ওই বোর্ডে একটু সূত্রগুলো লিখে রাখতে যাচ্ছি আর এই বোর্ডে ম্যাথ করতে যাচ্ছি। তো সূত্রগুলো এই একটু ফোকাস করো সূত্রের দিকে। বাবার সূত্র কী ছিল বলো? ই কে ম্যাক্স, ম্যাক্সিমাম গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন কখন পাওয়া যায়? ম্যাক্সিমাম গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন, যে ইলেকট্রন কোনো এনার্জি নষ্ট করবে না। আমি আলো দিয়ে যে শক্তি দেবো এটা হচ্ছে আলো দ্বারা প্রতি ফটনের শক্তি সমান মাইনাস ডাব্লু নট। ডাব্লু নট কি? কার্য আপেক্ষক বা ইলেকট্রন নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত হতে যে শক্তি লাগে, এটা আলগা হতে যে শক্তি লাগে সেটা আর কি। তো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে হাফ এম ভি ম্যাক্স এটার পরে স্কোয়ার সমান সমান ইর পরিবর্তে আমি লিখতে পারি এইচ নিউ, আর ডাব্লুর পরিবর্তে আমি লিখতে পারি এইচ নিউ নট। এবার একটু খেয়াল করো, এটাকে যদি আর একটু সামনের দিকে যাই, আমরা সামনের দিকে বলছিলাম এটা মানে হাফ এম ভি স্কোয়ার, এটা মানে লিখতে পারি ই ভি নট। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি নট হচ্ছে নিবৃত্তি বিভব। আমরা বলছিলাম সেখানে মনে আছে কিনা জানি না, নিবৃত্তি বিভব ডিপেন্ড অন বর্ণ, আলোর বর্ণের উপর নির্ভর করে। কারণ আমি যখন লাল আলো ফেলবো সেখানে প্রতিটি ইলেকট্রনে যে সর্বোচ্চ গতিশক্তি হবে, সেখানে যদি আমি নীল আলো ফেলি তাহলে নীল আলোর মধ্যে শক্তি বেশি, গতিশক্তি প্রাপ্ত হবে বেশি, তাহলে বর্ণের উপর ডিপেন্ড করে। ওই বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন আমরা যদি বেগ জিরো করতে চাই তাহলে উল্টা দিক থেকে বিভব আমার দিতে হবে বেশি, তাহলে নিবৃত্তি বিভবের মান বেড়ে যাবে। সেখানে আমরা বলছিলাম এটা সমান সমান এইচ, এটাই বলবে তো আমরা লিখবো সি ডিভাইড বাই ল্যামডা, তোমরা জানো, মাইনাস এইচ সি ডিভাইড বাই ল্যামডা নট। এখানে নিউ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, আর নিউ হচ্ছে যে আলো ফেলছি সে আলোর কম্পাঙ্ক, আর এই জায়গাতে এই সি এল এতে ধ্রুবক, এই জায়গাতে যে আলো ফেলছি সে আলো তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা মানে হচ্ছে ওই যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য এইটা। তাই এটা আমরা লিখতে পারি। সেই সাথে আমাকে কি মনে রাখতে হবে বলো দেখি? এখানে কি কি বসাইছি বলো দেখি? এখানে বসাইছি ই সমান কি বসাইছি? এইচ নিউ, আরও কি বসাইছি? এইচ সি বাই ল্যামডা। এটা একটু তোমাকে যাতে ভুলে না যাও। ই কে ম্যাক্স কি লিখেছি বলো? ই কে ম্যাক্স, ই কে ম্যাক্স এটা আমরা কি লিখেছি এখানে? ই কে ম্যাক্স আমরা লিখেছি হাফ এম ভি ম্যাক্স এইটা, তারপরে স্কোয়ার, এটার সঙ্গে আমরা কি লিখেছি? ই ভি নট। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। আর ডাব্লিউ নট এর মানে কি লিখছি? এইচ নিউ নট মাইনাস সরি সমান সমান এইচ সি বাই ল্যামডা নট। হ্যাঁ, এইগুলো বসে বসে আমরা এই যে তিনটা সমীকরণ বের করে ফেলেছি বসে বসে। আর এটাকে তুমি যদি ম্যাথ করার স্বার্থে এরকম করতে পারো, হ্যাঁ, ম্যাথ করার স্বার্থে আর কি, ম্যাথ করার সময় তুমি এইভাবে করতে পারো। কি লিখতে পারো? ই সমান সমান, খেয়াল করে দেখো, এটাকে ওই পাশে পার করে দিচ্ছি, ই কে ম্যাক্স, ই কে ম্যাক্স এটা এটা ওই পাশে পার করে দিচ্ছি প্লাস ডাব্লু নট। এটাও লিখতে পারো তুমি ম্যাথের সময়, সরাসরি সূত্র লিখলাম। ম্যাথ করার সময় এলে কোনো কিছু ভাবতে হবে না। ইর পরিবর্তে আমি কি লিখবো? এইচ নিউ, আর ই কে ম্যাক্সের পরিবর্তে লিখবো হাফ এম ভি ভি ম্যাক্স, তারপরে স্কোয়ার প্লাস এর পরিবর্তে লিখবো এইচ নিউ নট, এইচ নিউ নট এটা লিখবো। এর পরিবর্তে আমি লিখবো এইচ সি বাই ল্যামডা সমান সমান হাফ এম ভি স্কোয়ার না লিখে এখানে লিখি ইভি নট প্লাস এইচ সি বাই ল্যামডা নট। তোমার এখানে যা যা লাগবে তুমি সেই ইনফরমেশনগুলো থেকে এই সম্পূর্ণ ম্যাথ করতে পারবা। একটু এই আমরা যে ম্যাথগুলো করাচ্ছি সেই ম্যাথের দিকে একটু খেয়াল করি। প্রথমেই তোমাদের প্রত্যেকের হাতে শীট দেওয়া আছে, আমরা প্রত্যেকে একটু ম্যাথটা খেয়াল করি। প্রথমে ওঠে না, আমরা এই ম্যাথের দিকে খেয়াল করি। প্রথমে ওঠে না, এলে তোমার বইয়ের সবগুলো সূত্রই লেখা আছে খাতায়, তোমার খাতায় আমরা যে বেসিক পড়েছি সেই বেসিকের মধ্যে। এবার এইদিকে একটু খেয়াল করি, এদিকে প্লিজ এদিকে একটু খেয়াল করে দেখো। 1 নাম্বারটা বুয়েট 19-20-এর একটা ম্যাথ এই টপিক্স থেকে, 2 নাম্বারটা 18-19-এর ম্যাথ, 3 নাম্বারটা বুয়েট 18-19-এর ম্যাথ, 3 নাম্বারটা বুয়েট 16-17-এর ম্যাথ, 4 নাম্বারটা খেয়াল করে দেখো বুয়েট 15-16 সম্ভবত রবি, ওটা 15-16 হয়, তাহলে 16। তুমি কি বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো? 1 বছর পরপর না, প্রত্যেক বছর আসতেছে। আরও দেখো পিছন দিকে যাও, এটা কত? তারপরটা 14-15, তারপরটা কত? বুয়েট কত? 13-14, তারপরটা বুয়েট। তার মানে আমি কনফার্ম এখান থেকে বুয়েটের একটা কোশ্চেন হবেই হবে। প্রথমে এটাই বললাম। দ্বিতীয় কথা, আমার থেকে যদি খুব ভালো করে নাও, পরামর্শ নাও, তাহলে ফটো তৈরির, আমরা কালকে বলছিলাম ফটো তৈরির এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, একাডেমিক পরীক্ষা, যে কোনো জায়গাতে একটা তুমি পাবা হচ্ছে থিওরি বেসিসে একটা প্রশ্ন পাবা, আর একটা ম্যাথ বেসিস কোশ্চেন পাবাই। সুতরাং এটাকে অবহেলা কোনো কারণই নাই। ম্যাথ পাচ্ছ, সেই সাথে কি পাচ্ছ? একটা থিওরি বেসিসে
হয়তো বললো প্রতিটি ফোটনের শক্তি কত, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দিলে শক্তি চাচ্ছে, ছোট ছোট কোশ্চেন তোমাকে দেবে। তার মানে এখানে থেকে তুমি থিওরি থেকে কি পাচ্ছ, একটা থিওরি থেকে একটা কি পাচ্ছ, তুমি একটা প্রশ্ন পাচ্ছ, আর সেই সাথে ম্যাথ থেকে একটা কি পাবা, প্রশ্ন পাবা। বিষয়টা বোঝা গেছে বাবা? সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। চলো এখন আমরা ম্যাথটা শুরু করে দিই। ফার্স্ট ম্যাথ, যখন 250 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো একটি ফটো সেলের ক্যাথোডে আপতিত হয় তখন নিবৃত্তি বিভব ছিল 4 ভোল্ট। যদি আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 300 ন্যানোমিটার এ বৃদ্ধি করা হয়, 300 ন্যানোমিটার নিয়ে যাওয়া হয়, তাহলে নিবৃত্তি বিভব নির্ণয় করো। তখন তোমাকে নিবৃত্তি বিভব নির্ণয় করতে হবে। প্রথমে এই অঙ্কটা যদি তোমার মাথায় ক্যাচ না করে তাহলে এটাই চিন্তা করো যে তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে ছিল λ1 ছিল কত বাবা, 250 ন্যানোমিটার দেওয়া আছে। এটা আমি মিটার কনভার্ট করলে ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। এবার এই অবস্থায় নিবৃত্তি বিভব V01 দেওয়া আছে, এটা আছে তোমার হচ্ছে 4 ভোল্ট। এরপরে কি বলছে, এরপরে যে আবার যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোটা ফেলছি সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য শুরুতে কত ছিল এইটা, এবার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে আমরা λ2 যে আলো ফেলছি তার λ2 আমরা দিতে হচ্ছে 300 ন্যানোমিটার, তাহলে 300 × 10⁻⁹ মিটার। এমত অবস্থায় V02 ইকুয়াল হোয়াট? খুবই সিম্পল একটা ম্যাথ। তার মানে এখানে আমাদের দুই একই সমীকরণ কয়বার ফালাতে হচ্ছে, এই ইনফরমেশন কাজে লাগে একবার ফালাতে হচ্ছে, এই ইনফরমেশন কাজে লাগে একবার ফালাতে হচ্ছে। চলো কীভাবে ফালানো যায়, তো শুরুতে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই সূত্র ফালাই, প্রথমের এই সূত্রটা, তাহলে তো আমাদের কাজ হচ্ছে কী দেওয়া আছে, নিবৃত্তি বিভব। তাহলে এই জায়গাতে আমরা নিবৃত্তি বিভবের মান বসাতে পারছি এই জায়গাতে, হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কটা সহজ হচ্ছে। W0 এটা এই জায়গাতে আমাদের কি আছে, W0 এইটা। দেখো আমরা সূত্র বসাতে চাচ্ছি, সূত্র কোনটা বসাবো বাবা? সূত্র বসাবো হচ্ছে এইটা, লাস্টেরটা, এইটা। চলো বসাই দিই লাস্টের সূত্রটা, Hc/λ1, এটা হচ্ছে আপাতিত আলোর শক্তি, আপাতিত আলোর শক্তি। এই জায়গাতে আমি লিখবো EV0, ওকে, প্লাস Hc/λ0। তুমি একটু খেয়াল করে দেখো, ধাতু অপরিবর্তিত আছে, যে ধাতুর উপর আলো ফেলতেছে ধাতু অপরিবর্তিত। আচ্ছা ধাতু অপরিবর্তিত যদি থাকে তাহলে যেন আমার কি হয় মনে আছে তোমার? ধাতু যদি অপরিবর্তিত থাকে আলগা হওয়া শক্তির পরিমাণ সেম, অর্থাৎ এর পরিমাণ সেম, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সেটা বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে আমাদের পরবর্তী সমীকরণ কি হচ্ছে, Hc/λ2 এটা সমান এটা বাবা 1, কিন্তু বাবা এটা চেঞ্জ হচ্ছে কিন্তু বাবা, তাহলে EV01 এটা হচ্ছে EV02 প্লাস Hc/λ0, এটা চেঞ্জ হচ্ছে না, বিকজ অফ ধাতু কি আছে, অপরিবর্তিত। অর্থাৎ ধাতু থেকে ইলেকট্রন মুক্ত করতে যে আলো ফেলে না কেন অল টাইম আমাদের মুক্ত করতে একই শক্তি লাগবে, এটাই এইটা। এবার একটু খেয়াল করো, শোনো, আমি কি তোর চালাক ছেলে? এক, এটা কি হবি 2। দেখো একটু চালাকি করো, তুমি বলো একটু, তোমার এখানে চালাকির দরকার আছে। কি চালাকি? এই চালাকি তো আমাকে করলে হবে না, তোমাকে করতে হবে। যে আমরা এটাকে সরাতে চাই, ডিস্টার্ব, এটাকে সরাতে চাই, তাহলে একে কীভাবে সরানো যাচ্ছে? দুইভাবে সরানো যাবে। একটা হচ্ছে এটাকে এই পাশে নাও, এটাকে এই পাশে নাও, নিয়ে দূরে ইকুয়াল করে এবার এটা আর এটা সমান লাগবে। অথবা আর একটা কাজ করো, এটাকে সরানোর জন্য 1 আর 2 মাইনাস করো, তাহলে মাইনাস যে করবো করে দিলে এটা আর এটা কেটে যাবে। কিন্তু 2কে 1 থেকে মাইনাস করবো না 1 থেকে 2কে মাইনাস করবো, সেটা ডিপেন্ড করবে। তুমি একটু যদি খেয়াল করো তাহলে তুমি একটু খেয়াল করলে তুমি দেখতে পাবা যে 1 থেকে 2 নাকি 2 থেকে 1 চাচ্ছে কি, EV02। তাহলে এক কাম করো, কি 2 থেকে 1 বাদ দাও, তাহলে EV02 ইজিলি চলে আসবে। তাহলে এখন আমরা যে কাজ করতে যাচ্ছি, 2 নম্বর সমীকরণ মাইনাস 1 নম্বর সমীকরণ থেকে পাই, চলো বাদ দিয়ে দিই। তাহলে 2 নম্বর সমীকরণ এটা মাইনাস এটা, তাহলে এই সেই কমন নিলাম, 1/λ2 কমন নিলাম, দুটোর মধ্যে আছে λ2 মাইনাস 1/λ1 ইন্টু হ্যাঁ 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 সমান সমান বাবা এটা তেরে বাদ, তাহলে ই কমন নিচ্ছি, তাহলে V02 2 থেকে 1 বাদ দিচ্ছি মাইনাস V01, সাবাস, এটা তেরে বাদ দিলে এটা মাইনাস যখন এটা করবো তখন এটা আর রেখে যাবে, কেটে যাবে। এই হয়ে গেছে আমাদের ম্যাথ, হয়ে গেছে আমাদের ম্যাথ। এখন আমরা লিখতে পারি V02 মাইনাস V01 সমান সমান এটা লিখবো Hc/E, আর এখানে ব্র্যাকেটে লিখবো 1/λ2 মাইনাস 1/λ1। এই তো, তাহলে চলো একটু মান টান বসাই দিই। এইচ এর মান হচ্ছে 6 পয়েন্ট, প্লাঙ্কের ধ্রুবক মনে রাখতে হবে তোমার, আর প্রশ্নে দিয়ে দিলে ওই ডাটাই তোমাকে বসাতে হবে, আর আদার্স প্রশ্নে না দিলে তোমাকে মনে রাখতে হবে। তাহলে 6.626
খুবই সিম্পল জিনিস মনে রাখা। 10⁻34 সির মান 3 ইন্টু 10⁸ আলোর বেগ ডিভাইডেড বাই ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ 1.6 ইন্টু 10⁻19 1/λ2 λ2 হচ্ছে 1/300 ইন্টু 10⁻9 10⁻9 মাইনাস 1/250 ইন্টু 10⁻29 -9 এইটা। দাঁড়াও সবাই একটু স্টপ হয়ে যাও, আমি তোমাকে একটু বুদ্ধি দিব, একটু শর্টকাট বুদ্ধি দিব। এদিকে তাকাও সবাই, আমি তোমাকে একটু শর্টকাট বুদ্ধি দিব। হ্যাঁ, শর্টকাট বুদ্ধিটা কি একটু খেয়াল করো, একটু খেয়াল করো। নো লেখালেখি খেয়াল করো, একটু এই জায়গাতে খেয়াল করতে হবে সবারই। আমার কাম হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় সময় বাঁচানো। অন্য থেকে আমি যদি সময় বাঁচাতে পারি তাহলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা 100 এর উপর যদি কিছু থাকে, যেমন 110 120% বাড়ে যাবে। এটাই আমার টেক্স, সময় বাঁচানো। এখানে সময় কীভাবে বাঁচাবো? এখানে সময় বাঁচানো একটা তরিকা আছে। বারবার ক্যালকুলেটারে উঠায় মিশে সময় নষ্ট, একবার এই ঘাত ওটাও, একবার হ্যাঁ এলে আমি মুখে মুখে করে নেব। কীভাবে করে নিচ্ছেন দেখো, এডারে ওপরে তোলো 10⁹, এডারে ওপরে তোলো, তাহলে কবি 10⁹। ওই 10⁹ দিয়ে একবার কমন নাও, তাহলে বাইরে চলে আসবি 10⁹। তাহলে বাইরে তো 8 আছেই, তার সাথে 9 আসলো, 8 আর 9 মিলে হলো 17। সাবাস। এই 19 যদি ওপরে তুলি তাহলে পজিটিভ আসবি। 17 আর 19 মিলে 17 × 34 আর 2 26 36। তাহলে ওপরে থাকলো 10⁻36 প্লাস 36 কিন্তু, আর তার সাথে আছে 10⁻−34, বাদ দিলে 10⁻2। অনেক চালাক আমরা। হ্যাঁ, এইটা আমার ওই ঘাতের জায়গা কয়বার চাপা লাগবে? একবার। এতবার কুতকুত খেলতে পারবো না। তাহলে কি হচ্ছে 6.626 ইন্টু 3 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই, এলে সব উড়ে তুলছি 1.6 রে 1/300 মাইনাস 1/250। খতম। আর বাবা এটা একটু দেখে নাও, V02 মাইনাস V01 এর মান দেওয়া আছে 4। এখান থেকে তুমি V02 এর মান পেয়ে যাবা, অর্থাৎ এখান থেকে যে মান আসবে 4 যোগ করে দাও। যোগ করে দিলে আমরা ইতিমধ্যেই দেখেছি এই মানটা আসবে আমাদের 3.176 এত ভোল্ট। এটাই আমাদের অ্যান্সার। 2 নম্বর ম্যাথ হচ্ছে বুয়েট 18-19 একটা ম্যাথ। 3000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের একটি অতি বেগুনি রশ্মি 2.28 ইলেকট্রিক ভোল্ট কার্য অপেক্ষক বিশিষ্ট একটি বস্তুর পৃষ্ঠে আপাতিত হয়, আপাতিত হয়ে একটি ইলেকট্রন নির্গত করলো। তাহলে বস্তুর পৃষ্ঠে আপাতিত হয়ে কয়টা ইলেকট্রন নির্গত করছে? একটা ইলেকট্রন নির্গত করলো। নির্গত ইলেকট্রনের বেগ চাইছে, তাহলে আমাকে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ যে বেগ থাকে সেই বেগটা আমাকে বের করতে হবে। তাহলে তার কার্য অপেক্ষক দেওয়া আছে, ওই যে কার্য অপেক্ষক দেওয়া আছে, আর যে আলো ফেলতেছি তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে ইয়ের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া। এই যে বুদ্ধি লাও না ছাড়া কিন্তু খুঁজে পাবা না। তার মানে এইটা তো তোমার মনে রাখতে হবে, ই আমি ফোটন যে শক্তি দিব সেই শক্তি দিয়ে ইলেকট্রন আলগা হয় প্লাস সর্বোচ্চ গতিশক্তি প্রাপ্ত হয়। তাহলে ই এখানে দেওয়া আছে, দেখো আমি চোখ বন্ধ করে ভাবতেছি, ই দেওয়া আছে। তাহলে ই মানে হচ্ছে ইর জন্য আমাকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। কম্পাঙ্ক দেওয়া থাকলে আমি H3 লিখতাম ইর পরিবর্তে, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া তাহলে ইর পরিবর্তে আমি লিখবো Hc/λ। গেল একটা কথা। এবার দ্বিতীয় ঘাতের দিকে তাকাবো, যেদিকে আর কি কি দেওয়া আছে। এবার কার্য অপেক্ষক দেওয়া আছে, কার্য অপেক্ষকের জন্য আমি লিখবো কি সরাসরি W0। এবার দেবো একখান প্লাস। এবার গতিশক্তির জন্য যেহেতু গতিশক্তি চাচ্ছে না, চাচ্ছে বেগ, তাহলে আমি লিখবো এই বেগের জন্য লিখবো ½ mv ম্যাক্স তারপরে স্কোয়ার। এই যে সূত্র হয়ে গেছে। আমি আন্দাজে এখানে এইচ নিউ লিখে কেন সময় নষ্ট করতে যাবো? আমরা জানি এটা, চোখ বন্ধ করে চিন্তা করবো আর লিখবো যে আমি ইলেকট্রন দিয়ে যে শক্তি দেবো সেই শক্তি দিয়ে ইলেকট্রন, ফোটন দিয়ে যে শক্তি দেবো সেই শক্তি দিয়ে ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি প্রাপ্ত হয়, আর আরেকটা শক্তি অংশ দিয়ে আলগা হয়। এই তো এই জায়গাটা আমি যদি এইচ নিউ লিখি তাহলে হবি কেন, সরাসরি W0 এর মান দেওয়া আছে। এটাই আর কি কথা। তো চলো মান বসে দিয়ে কাম শেষ। তাহলে এই তো আমাদের কাম। তাহলে এখানে একটু তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা একটু দেখো, আমি সরাসরি লিখে ফেলি বাবারা, সরাসরি লিখে ফেলি, মাইন্ড করবে না তো? এইচ এর পরিবর্তে আমরা লিখবো বাবা, এটা এটা খেয়াল করো, এইচ এর পরিবর্তে লিখবো না 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 ঘটনা সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম একটু শর্টকাট করা যায় কিনা। W0 এর মান বসে দিচ্ছি, এটা বসে দিচ্ছি, তাহলে এটাকে এই পাশে নেই, সুন্দর হয় না? তাহলে বিষয়টা শুরুতে ওইটা করলেও তো কাম হতো, যেহেতু ভি ম্যাক্স ছিল। তাহলে আমাদের শুরুতে কী করা উচিত ছিল? ½ mv ম্যাক্স
তাই না বাবা? তারপর স্কোয়ার সমান সমান, হ্যাঁ এটাকে বসে এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট। হ্যাঁ শুরুতে এটা করে নিলে আমার আরেকটা লাইন মানে ছোট হয়ে যেত, কারণ আমরা ভি বের করতে বলছে। তাহলে এবার বাবা এটা আমরা এখন বের করে রাখছি হাফ এম ভি ম্যাক্স, তারপরে স্কোয়ার, এবার ডাটা বসাচ্ছি 6.626 ইন্টু 10⁻20 মানে -34 ইন্টু সির মান হচ্ছে 3 ইন্টু 10⁸ আর 10⁸ 10⁸ আর দেওয়া হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 3000 অ্যাংস্ট্রম মনে হয়। তাহলে 3000 ইন্টু 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। তাহলে এটা বসে দিলাম মাইনাস ডাব্লিউ নট, ডাব্লিউ নটের মান দেওয়া হচ্ছে তোমার 2.28 ইলেকট্রিক ভোল্ট দেওয়া, কিন্তু ইর পরিবর্তে বসাবো আমরা 1.6 ইন্টু 10⁻, ইর পরিবর্তে পাচ্ছি 10⁻−19। এই তো এটা। এখান থেকে যে ডাটা আসবে আমাকে একটু বলতে হবে, পরের লাইনে আমাদের অ্যান্সার চলে আসবে। আমাকে একটু সবাই মিলে একটু হেল্প করে আমাকে একটু বলো এই ডাটাটা কত আসে। এইটা তুমি চাইলে এখানে এই কাজটাও করতে পারো। দেখো আমি অনেক চালাক। এটা ওপরে তোলো বাবা, এটা ওপরে তোলো। 44, 10 বাইরে যাচ্ছে না, নেগেটিভ হয়েছে পজিটিভ হচ্ছে। 44 সেটা 8 বাদ দাও, ও সরি ওর মাইনাস আছে। তাহলে 10 ওপরে তুলে এটা কত হচ্ছে 18, তাহলে 34 থেকে 18 বাদ। অথবা তুমি 10 ওপরে তুলে এটা চাকার বাদ দিলাও মুখে মুখে আর কি, এটাতে বাদ দিলে কত হচ্ছে 34 থেকে 10 বাদ দিলে 24, 24 থেকে 8 বাদ দিলে 16। তাহলে এটা যা আছে এর সাথে তুমি জাস্ট এটা গুণ করে 16 10⁻16 দিয়ে আর ওখানে যা আছে দিলা দিয়ে দেখো তো কত হয় বাবা, বলো মনে কত হয়েছে? 2.9 ইন্টু 10⁻−19। এই তো এবার অঙ্ক শেষ। এই এম কি? ইলেকট্রনের ভর। এম কি? ইলেকট্রনের ভর। তাহলে বাবা ভি ম্যাক্স খেয়াল করো কি করতেছি, খেয়াল করো, 2টা বসে বার করে দেবো। তাহলে 2 ইন্টু 2.9 ইন্টু 10⁻−19, 2টা বসে বার করে দিচ্ছি আর এম তে ভাগ দেবো। এম মানে হচ্ছে 9.11 ইলেকট্রনের ভর ইন্টু 10⁻31, আর এখানে একটা রাখবো আমরা রুট আবার, কারণ স্কোয়ার আছে যে। অঙ্ক শেষ। এতে আমাদের অ্যান্সার আসবে, আমরা সরাসরি অ্যান্সার দেখে লিখছি 808 পয়েন্ট এরকম আসবে আর কি 1 ইন্টু 10⁻⁻, তোমার হচ্ছে এটা ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, এটা আসবে আমাদের, এটা আমাদের অ্যান্সার হবে। এটা 3 নম্বর ম্যাথ, এটা হচ্ছে বুয়েট 16-17 একটা ম্যাথ। নির্ধারিত তরঙ্গদৈর্ঘ্যে একটি বিকিরণ কোনো ধাতব পৃষ্ঠের উপর আপাতিত হলে নিবৃত্তি বিভবের মান হয় 4.8। তরঙ্গদৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে নিবৃত্তি বিভবের মান হয় 1.6। সেক্ষেত্রে আমাদের চাচ্ছে সূচন তরঙ্গদৈর্ঘ্য এবং আপাতিত তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে কত হবে। সূচন তরঙ্গদৈর্ঘ্যটা আপাতিত তরঙ্গদৈর্ঘ্যের থেকে কত হবে। আপাতিত তরঙ্গদৈর্ঘ্য কত ছিল? ল্যামডা। কত ছিল? ল্যামডা। সূচন তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা নট। তো প্রথম আমরা সূচন তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা নট বের করবো, বা প্রথম আমরা ল্যামডা বের করবো, তারপর ল্যামডা নট বের করবো। দূরে বের করে দূরে কী করে দেবো? ভাগ করে দেবো, দিলে আমাদের অ্যান্সার শেষ। তো কীভাবে কোন সমীকরণতে বের করা যায়? প্রথমে তুমি একটু দেখো তোমার কী কী ডাটা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে, আমি কিন্তু একবারে করে ফেলবো, হ্যাঁ একবারে ডাইরেক্ট করে ফেলবো। তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, ধরে নিতে হবে, কারণ দুটো তরঙ্গদৈর্ঘ্য তুলনা করা আছে। একটা হচ্ছে ল্যামডা আর একটা হচ্ছে 2 ল্যামডা বলছে প্রশ্নে, দুই তরঙ্গদৈর্ঘ্য তুলনা করা আছে। তাহলে তরঙ্গদৈর্ঘ্য নিব, সেই সাথে কী নিব? নিবৃত্তি বিভব নিব। কী নিব? নিবৃত্তি বিভব। তাহলে প্রথম কোশ্চেন h/λ সমান সমান, এরপরে কি বলা আছে? হ্যাঁ নিবৃত্তি বিভবের মান দেওয়া আছে, তাই না? তাহলে আমি লিখবো নিবৃত্তি বিভব EV01 প্লাস HC/λ নট দাও, দিলে দাও HC/λ নট দিলে দাও না। আমার এই যে এটা আর এটার অনুপাতটাই চাইছে, ল্যামডা নট দিয়ে ভাগও দেওয়া সম্ভব না, কারণ পরে আরেকটা সমীকরণ দেওয়া আছে। পরে আরেকটা সমীকরণে চলে গেলাম, HC/2 ল্যামডা বলছে প্রথমটা দেখুন। তাহলে আমি একটা কাজ করলে কি মাইন্ড করবে নাকি? এই ল্যামডা যখন ছিল তখন নিবৃত্তি বিভব কত ছিল? তাহলে কি আমি এটাকে যদি এই জায়গাতে এই ভি জায়গাতে 4.8 দিই, তুমি কি মাইন্ড করবে নাকি? 4.8 ই, বাহ দেখতে সুন্দর লাগছে। এবার
এনে সমান সমান এইবার যখন তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ তখন আমাদের ইয়ে কী হচ্ছে নিবৃত্তি মান হচ্ছে 1.6 ই প্লাস এইচ সি বাই ল্যামডা নট। ল্যামডা নট দুই ক্ষেত্রে সেম রাখলাম কেন? কারণ ধাতু অপরিবর্তিত আছে, একই মেটাল গেল। তাহলে বাবা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি আমি তোমাকে বলি দেখি তোমার বুদ্ধি আছে কিনা, আছে বুদ্ধি দেখি তো সঞ্জয়রা বলো তো বাবা, 1 দিয়ে 2 কে ভাগ করবো না 2 কে 1 দিয়ে ভাগ করবো না বিয়োগ করবো? বাবা এটা আউট করা লাগছে, থাকা সম্ভব না, ওই প্রথমটার মেথড না, ভাগ করলে ডিস্টার্ব, তো ভাগ করলে এটা কাটবি না, তো মাইনাস করতে হবে। কিন্তু মাইনাস আমি কাকে থেকে করবো? 1 কে 2 না 2 থেকে 1? হলো না, 1 থেকে 2 স্যার, 2 থেকে 1 করলে কি সমস্যা? মাইনাস আসবে একটা। তাহলে মাইনাস অ্যাভয়েড করতে চাইলে 1 থেকে 2 বাদ দিলে সবচেয়ে বেস্ট। তাহলে 1 - 2 থেকে পাই, 1 - 2 থেকে কি পাচ্ছি বাবা? এটা মাইনাস করবো, তাহলে এই সিটা কমন নিলাম, তাহলে 1 বা এই সি বাই ল্যামডা কমন নিলাম, এই সি বাই ল্যামডা কমন নিলাম, তাহলে এই থাকলো কত? 1 মাইনাস এর কথা হলো হাফ, এটা পজিটিভ। যদি 2 থেকে 1 করতাম তাহলে কি আসতো? হাফ মাইনাস 1 আসতো, ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ, এবার সমান সমান হ্যাঁ, পরে আবার 2 পাশ থেকে ক্যান্সেল করা লাগতো, একটা লাইন বাইরে যেত, ওই একটা লাইন অ্যাভয়েড করলাম। তাহলে এটাতে কুড়েতে 1 থেকে 2 বাদ দিচ্ছি, তাহলে হচ্ছে 4.8 মাইনাস 1.6 ই, আর বাদ দিলে তো কাটিয়ে যাচ্ছে, শেষ শেষ। এতে কারে নিয়ে আসবো আমি? সবই জানো তোমার, দেখো ল্যামডা নিয়ে আসবো। তাহলে বাবা এতে আমি কি বলবো? এইচ সি বাই 1 টাকার থেকে 8 আনা বাদ দিলে থাকে 8 আনা, তাহলে দেখবি 2 ল্যামডা সমান সমান বাবা 4.8 মাইনাস 1.6 ইন্টু ই, এইটা ক্লিয়ার কিনা? এবার খেলা দেখো, খেলা দেখো, খেলা দেখো, বুদ্ধি শোনো, বুদ্ধি শোনো, বুদ্ধি শোনো। জাস্ট ল্যামডা কি? জাস্ট ল্যামডা কি? জাস্ট ল্যামডা। এই ল্যামডাটার ওপরে উঠামো, নিচে আসে না ওপরে, আর ওপরে যেটা আছে না সে নিচে নামে দেবো, তাহলে তোমার ল্যামডা নাম্বারটা এসেছে। অর্থাৎ ল্যামডা সমান সমান এইচ সি বাই 2 ইন্টু 4.8 মাইনাস 1.6 ইন্টু ই, খতম। চলো সুন্দর করে মান টান বসাই, ল্যামডা মান চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে স্যার? দেখেছি দেখেছি, চলো চলো দেখে আসি, দেখে আসি। এইচ মান দেওয়া আছে নাকি? ডিস্টার্ব কি করা আছে নাকি? হে, আগের অঙ্ক করা ছিল গো, এই অঙ্কতে করা নাই। এই অঙ্কতে কত হবে? আগের অঙ্কতে কিন্তু এইচের মান দেওয়া ছিল, ওই মানটাই কিন্তু তোমাকে বসাতে হতো, কিন্তু তোমার কি কেউ মনে বলোনি? আমরা এক্সট্রা 6 মনে দিয়েছিলাম, ওটা দেওয়া উচিত হয়নি। আচ্ছা, ওরে অর্থাৎ গিভেন ডাটা যেগুলোর মান ধ্রুবক, সেগুলো যদি প্রশ্নে একটা দিয়েই দেয়, তাহলে আমি যেটা জানি ওটার বসানো যাবে না, প্রশ্ন যেটা দিছে ওটাই বসাতে হবে। এবার এদিকে দেখো, তাহলে এটা ডাটা দেয়নি কিন্তু এক্ষেত্রে এইচের মান, তাহলে এইচের মান আমরা বসাচ্ছি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 গেল এইচের মান, সির মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 গেল, ডিভাইডেড বাই, এবার আমরা বসো 2 ইন্টু 4.8, 4.8 কেটে লিখে ফেলছি, 3.2 এটা থেকে বাদ, ইন্টু ইর মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, খতম। এতে তুমি ল্যামডার মান পাবা 1.94 না 7 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত মিটার। তরঙ্গ দৈর্ঘ্য তো দৈর্ঘ্য মিটার হলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? মিটার। ক্লিয়ার? গুড। এবার সামনের দিকে আমরা একটু আগাই, কেবল আমরা কিসের মান বের করলাম? ল্যামডার মান। এবার আমরা বের করব কিসের মান? ল্যামডা নটের মান। কেমন বের করবেন? 1 নম্বর সমীকরণ থেকে পাবো। 1 নম্বর সমীকরণ ল্যামডা মান বসে দিলে তো ল্যামডা নটের মান পাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই বাবা কি পাচ্ছি? এইচ বাই ল্যামডা সমান সমান 4.8 ই প্লাস এইচ সি বাই ল্যামডা নট। শোনো না, এখানে একটু দেখো না, দেখো না, আবার এনে বুদ্ধি লাগবে যে আমাদের, একটু দেখো না। এটি আমরা যদি এই কামটা করি, এটা কাম হবে না, এটা হয়ে যাবে অকাম। দেখো কোন কাম করলে অকাম হয়ে যাবে স্যার? যদি এটি এইচ এর মান বসাই, সির মান বসাই, ল্যামডার মান বসাই, তাহলে আবার এটি ইর মান বসালাম, বসে এটি এইচ এর মান, সির মান বসালাম, সবই মান জানা আছে, এতে ল্যামডা মান টেনে নিয়ে আসতে
এইচ এর মান বসালে হচ্ছে কয়বার, সির মান। কিন্তু এমন কোনো প্রসেস যদি থাকে যে একবার বসালে কাম হচ্ছে, তাহলে আমি 2বার বসাতে যাব, ওটা আমার বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে বুদ্ধিমানের কাজ করতে চাচ্ছি আমরা, অর্থাৎ এই সিধা ভাগ করে দেবো। কি করবেন? ভাগ করে দেবো। কি করবেন? ভাগ। এটি যদি ভাগ করি তাহলে থাকলো কি 1/λ 4.8 E বাই HC, শাবাশ, প্লাস এটা তাহলে 1/λ। এইবার কয়বার বসা লাগছে? এই তো বুদ্ধি এই জায়গাতেই। 2বার কেন বসাতে যাবো? আমি একবার বসলে কাম শেষ। তাহলে বাবারা 1/λ0 এটা কোথায় এসেছে খেয়াল করো, এটাই পাশে দাও। 1/λ মাইনাস 4.8 E বাই HC, কাম শেষ। 1/λ মান 1.994 এই জায়গাতে আছে। আর ওটার উপরে তুলতে চাচ্ছি না, তুললে আবার ওটার সাথে গুণও করে দেওয়া লিখবি, তো ঝামেলা আছে, বুঝছো? তো এখানে আমি চাচ্ছি না, অর্থাৎ আমরা একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গা থেকে অবশ্য একটা শর্টকাট মারা যায়। কি শর্টকাট বাবা? এটি 1/λ আছে, থাক, ওপরে ল্যামডা নেবো, নিচের ল্যামডা নেবো, নিচের ল্যামডা কমন নিয়ে মনে মনে এটা লে যাবো উপরে, হবে ওইভাবে হবে, সমস্যা নাই। তো ওটা আমি করতে চাচ্ছি না, একটু নর্মালি থাকি। তো ওইখান থেকে তুমি এখান থেকে রেশিওটা ক্যাট করে দেখতে পারবো। তো আমরা একটু আরেকটু সামনের দিকে আগাই, আমরা ওভাবে চাচ্ছি না। তাহলে 1.94 × 10⁻⁷ মাইনাস 4.8 × 1.6 × 10⁻⁻19 এইচ এর মান 6.626 × 10⁻34 ইন্টু 3 × 10⁸ এইটা বাবা, 10⁸, এইটা বাবা। এন থেকে 1/λ0 পাবা। ধরো প্রশ্নের অ্যান্সার কিন্তু λ0 ইয়েস, ল্যামডা সাপেক্ষে λ0, তার মানে λ0/λ। ওই ভয় আমি একটু করলাম না, এটাকে আবার উল্টে দেওয়া তুমি হয়তো ভয় পেয়ে যাবা। সরাসরি হলে তো আমি ওই কামই করে ফেলতাম। তাহলে এর থেকে কী বেরোচ্ছে বলো? এর থেকে কাজ করবা, বাচ্চারা এই কাম তো তোমাদের ম্যাথে স্যাররা করবি পারে, শিখাবি পারে। এতে যা আসবি 100/something দিয়ে উল্টে দিবা, দিয়ে সহজে বলো ইনভার্স করবার, ইনভার্স। সেভেন 7.763 -7 মিটার। আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু বাবা λ0/λ। ল্যামডা সাপেক্ষে ল্যামডা মডেল মান বের করতে বলছে। সাপেক্ষ যেটা সেটা তো নিচে থাকবে বাবা। এই ভয়তে আমি ওই কামটা করি নাই। তো ওই কাম করতে চাইলে একটা কাজ করা লাগতো, সেটা হচ্ছে এই যে এই জায়গাতে আমার এই কামটা করা লাগতো, এখানে λ0 দিয়ে গুণ করা লাগতো। কিন্তু ওই ভিতরে যে λ0টা ঢুকে যেত, ওই λ0টা এখানে মান বসাতে পারতাম না, ঝামেলা ছিল একটু। এই জন্য এইভাবেই আমাদের বেস্ট হয়েছে এখানে। তাহলে বাবা এটি কত হচ্ছে খেয়াল করো, এটা হবে বাবা 7.73 × 10⁻⁷ বাই 1.94 × 10⁻⁷। এটা কাটা, এখান থেকে অ্যাপ্রক্সিমেট 4, এর আমাদের অ্যান্সার। 4 নাম্বার। বাবু সময় নাই, শোনো, 4 নাম্বার কোশ্চেনের একটা প্রশ্ন ভুল আছে। কোথায় সেই ভুল? না বলিতে পারিয়া পর্যন্ত মারিতে থাকিব। এই অঙ্ক করতে গেলেই তুমি খাবা ধরা। না আর বলো না, এই অঙ্ক করতে গেলেই তুমি খাবা ধরা। করতে যাওয়ার সাথে সাথে দেখবা উল্টাপাল্টা অ্যান্সার। তার মানে তখনই তোমার বুঝে নিতে হবে সামথিং রং। এটা তোমাকে পরীক্ষায় নিশ্চয় চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে একটু ভালো করে ভাবো। দুটি মেটাল, এটা একটা, এটা একটা, এইটা 4 কম্পাঙ্ক দিয়ে, হার্স কম্পাঙ্ক দিয়ে এই ইলেকট্রনটাকে মুক্ত করতে হয়, আর এটা 2 হার্স কম্পাঙ্ক দিয়ে ইলেকট্রনটাকে মুক্ত করতে হয়, তাই তো? এর 2 ভিন্ন কম্পাঙ্ক দিছে আর কি। তাহলে এই ইলেকট্রনটা মুক্ত করতে আমার কত কম্পাঙ্কের আলো লাগে? অ্যাটলিস্ট 2, মানে ওই 2 হার্জের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিতে মুক্ত হয়, আর এই 4 হার্জের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিতে মুক্ত হয়, তাই তো? বুঝছো না বোঝনি? তার মানে এর নিবৃত্তি বিভব কি সেম? কার বেশি কার কম? এখানে আলো ফেলছি ছি,
দাঁড়াও, আমি মনে হয় একটু ভুল বলছি। এখানে অঙ্কটা পড়ে দেখি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট 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 ওয়েট। সূচন কম্পাঙ্ক দেওয়া আছে। সূচন কম্পাঙ্ক মানে কি? সূচন কম্পাঙ্ক মানে কি? গুড। এটা কি কম্পাঙ্ক? এটা কি কম্পাঙ্ক? হায় হায় রে, 4 হার্টজ। এটা কি কম্পাঙ্ক? সূচন। এখানে সূচন কম্পাঙ্ক হচ্ছে 2 হার্টজ। আর এখানে আলো ফেলছি আমি লাল, এখানেও আলো ফেলছি আমি লাল, দুই জায়গাতে আলো কি ফেলছি? লাল লাল। তাহলে এর যে শক্তি আর শক্তি সেম। আমাকে বলতে হবে এটা আলগা করতে বেশি শক্তি লাগে না ওটা আলগা করতে বেশি শক্তি লাগে। যার কম্পাঙ্ক বেশি তার শক্তি বেশি। তার মানে এখান থেকে আলগা করতে আমার বেশি শক্তি লাগে। ভাই আলগা করা কম্পাঙ্ক, এটা আলগা করা কম্পাঙ্ক। তাহলে এখান থেকে শক্তি নির্গত করতে, মানে এখান থেকে ইলেকট্রন মুক্ত করতে আমার শক্তি কম লাগে। এই আলোর মধ্যে শক্তি আছে 10 ইলেকট্রিক ভোল্ট, তাহলে এই আলোর মধ্যে শক্তি আছে 10 ইলেকট্রিক ভোল্ট। শক্তি পরিমাণ আলগা করতে কোথায় বেশি শক্তি খরচ হচ্ছে, এবং সেই সাথে ভাববা কোন ইলেকট্রনটা বেশি গতিশক্তি সম্পন্ন হচ্ছে। কোথায়? এখানকার ইলেকট্রন না ওখানকার ইলেকট্রন? এখানকার ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত বেশি হচ্ছে। কেন? কারণ এখানে আলগা করতে যে শক্তি খরচ হচ্ছে তারপরে বাকি শক্তি দিয়ে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। এখানে আলগা করতে যে শক্তি খরচ হচ্ছে তারপরে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। তার মানে এখানকার ইলেকট্রনিক গতিশক্তি। তাহলে যার সূচন কম্পাঙ্ক কম তার ইলেকট্রনিক গতিশক্তি বেশি, আর তাকে আটকাতে হলে আমার নিবৃত্তি বিভব হতে হবে বেশি। নিবৃত্তি বিভব আছে উল্টা। প্রশ্নে নিবৃত্তি বিভবের মান কি দেওয়া আছে? উল্টা। তোমাকে কি করে দিতে হবে? সিধা। তা তো তুমি ঘাবড়ে যাবে যে এর ঘটনা কি, দেখো উল্টা করে দেওয়া আছে। তার মানে যার কম্পাঙ্ক কম তার নিবৃত্তি বিভব বেশি। ওটা কিন্তু তার ফলো করেনি, এই জায়গাতে ওখানে একটা মিসিং। বিষয়টা বুঝছো কি বোঝো? চল এখন অঙ্কটা পড়ি আমরা। কারণ এভাবে অঙ্ক করতে গেলে তুমি মাঝখানে যে আটকে যাবো, আর তো নেগেটিভ আসছে। ওই যে তুমি একবার করলে না নেগেটিভ আসছে, অঙ্ক করতে গেছিলে না নেগেটিভ আসছে, চলো না, তাহলে উল্টা হতো, তাহলে আমার পজিটিভ আসবে। কারণ এখানে ডাটাই দেওয়া আছে কি করে, উল্টে দেওয়া আছে। তাহলে আমাকে তো সেটা বুঝে নিতে হবে, না আছে তো অঙ্কটা আমি সাকসেসফুলি পরীক্ষা করতে আসতে পারবো না। তাহলে চলো বাবা আমরা একটু দেখে আসি। সিলভার ও গোল্ডের সূচন কম্পাঙ্ক যথাক্রমে 6.033 ইন্টু 10⁻14 এবং 4.416 ইন্টু 10⁻14 হার্জ। তার মানে কার কম? গোল্ডের। তাহলে গোল্ডের সূচন কম্পাঙ্ক কম, তাহলে গতিশক্তি বেশি, নিবৃত্তি বিভব বেশি, কিন্তু গোল্ডের নিবৃত্তি বিভব আছে কম। এই যে উল্টে দিছে। এটা কোশ্চেন মিসিং, ডাটা মিসিং। এই সমস্ত কোশ্চেনের ডাটা মিসিং বা ডাটা উল্টা এগুলো বলা হয়। এই সমস্ত কোশ্চেন থেকে বের হয়ে আসতে চাইলে বেসিক ছাড়া কিন্তু বের হয়ে আসতে পারবে না। এই জন্যই বেসিকের এত গুরুত্ব। ওই জন্য বলা হয় খালি ম্যাথ সূত্র করে করো, সূত্রে করে করো, কী করবা জীবনে, এই জন্য বলা হয়। তাহলে এই সমস্ত কেসগুলো ডিল করতে চাইলে আমার কিসের দরকার? বেসিকের দরকার। চলো আমরা একটু প্রথমে অঙ্ক করে আসি। আমরা কিন্তু উল্টে নেবো, ধরবো কিন্তু, উল্টে ধরবো কিন্তু, বাস। তাহলে আমরা প্রথমে সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, আমার প্লাঙ্কের ধ্রুবক চাচ্ছে। কিসের ধ্রুবক চাচ্ছে? প্লাঙ্কের ধ্রুবক। উভয়ের কার্য হবে চাচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্রথম বের করে নেব। তাহলে প্রথমে আমরা কি দেওয়া আছে? সূচন কম্পাঙ্ক, নিবৃত্তি বিভব দেওয়া আছে। তার মানে দূরের মধ্যে আলো ফেলা হয়েছে, সেম আলো, তাই না বাবা? তাহলে আমি প্রথমে কি লিখবো? এইচ সি বাই ল্যামডা সমান ই ভি নট। বুঝছো না কি বোঝো নি? গতিশক্তি বুঝছো? ক্লিয়ার কিনা? প্লাস ডাব্লিউ নট। ডাব্লিউ নট কার্য অপেক্ষক। কার্য অপেক্ষকের জন্য কি দেওয়া আছে দেখি তো? সূচন কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে কম্পাঙ্ক দেওয়া, তাহলে এইচ নিউ নট আমি লিখবো ডাব্লিউ নটের জায়গাতে। নিবৃত্তি বিভব দেওয়া আছে না? দেওয়া আছে। ওকে, তাহলে এবার বলো তো দেখি এটা কার জন্য লিখলেন? দাঁড়াও না, হ্যাঁ এবার আমি এখন ইয়ার জন্য লিখছি। দেখো এইচ সি বাই ল্যামডা সিলভারের জন্য লিখবো, সিলভারের জন্য। সিলভারের নিবৃত্তি বিভব কত দেওয়া আছে বলো দেখি? এখানে যেটা বলছে তার উল্টোটা হবে। হ্যাঁ, তাহলে সিলভারটা কত ধরবো? 1.58। তাহলে 1.58, এটা ভুল করে দেওয়া আছে আর কি। এটা ইন্টু ই প্লাস আমরা লিখতে পাচ্ছি সূচন কম্পাঙ্ক দেওয়া আছে আমাদের। তাহলে এইচ আমরা এইচে রাখলাম, আর কম্পাঙ্ক কত হচ্ছে গো? এইচ, এটা হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে আমাদের 6, তাহলে ইন্টু 6.033 ইন্টু 10⁻14 এইটা হার্জ, এইটা। তাহলে এখান থেকে আমরা এটা লিখে রাখলাম। দ্বিতীয় কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। এইচ সি বাই ল্যামডা, যেহেতু আলোক উৎস সেম, তাহলে ফোটনের শক্তি হবে সেম। তাহলে এবার আমাদের হচ্ছে সূচন কমাতে 2. কত বলো তো? 2.25 না?
তাহলে 2.25 ই, এটা কার জন্য লিখতেছি? গোল্ডের জন্য, প্লাস এইচ ইন্টু 4.416 ইন্টু 10⁻14। শেষ। এডে আর এটা সমান করে নাও, সমান করলে অঙ্ক শেষ। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 থেকে কি পাচ্ছি? 1 আর 2 থেকে কি করবো? 1 আর 2 থেকে কি পাচ্ছি বলো? 1.58 ই প্লাস এইচ ইন্টু 6.033 ইন্টু 10⁻14। তুমি ডাটাতে মানগুলো পরে বসাতে পারতা, ইন্টু 2.25 ই প্লাস এইচ ইন্টু 4.416 ইন্টু 10⁻14। এইটা তুমি কাজ করো, এইচটাকে এক পাশে নিয়ে আসো, এটার মধ্যে নিয়ে আসো এইচ, ওটাকে পাশে দিয়ে দাও। তাহলে বাবা এক পাশে যদি আমি কমন নিয়ে লিখি, তাহলে এইচ সমান একবারে কমন নিয়ে লিখবো, কিন্তু এইচের পাশে নিয়ে যাচ্ছি। তাহলে 6.033 ইন্টু 10⁻14 মাইনাস 4.416 ইন্টু 10⁻14 একবারে লিখলাম কিন্তু, হ্যাঁ এই পাশে নিয়ে কমন নিয়ে লিখলাম, এটা ওই পাশে দিয়ে পাঠাবো, একবারে কমন নিয়ে লিখবো কিন্তু। তাহলে 2.25 মাইনাস এটা ও পাশে দিচ্ছি কিন্তু 1.58 ব্র্যাকেট দিয়ে লিখবো ই। বাবা খালি পক্ষান্তর করে আমরা এইগুলো কমন নিচ্ছি, এইগুলো কমন নিচ্ছি, এখান থেকে আমাদের এইচের মান চলে আসবে, এবং এইচের মান এখান থেকে আসবে। এইচের মানটা কিন্তু বের করতে হবে আমাদের, কিন্তু কনস্ট্যান্ট বলা যাবে, কারণ এইচের মান আমরা কি জানি? এইচের মান জানি 6.626, কিন্তু নাও হতে পারে। এখানে যেটা আসবে সেটা ম্যাথ করতে হবে। চলো এখানে কত আসে দেখেছি। এখানে বাবা আমাদের এইচের মান আসবে হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি, এখান থেকে এইচের মান আসবে তোমার, এইচের মান 6.63 এটা আসবে। 6.63 ইন্টু 10⁻34 মাইনাস, এটা আমাদের এইচের মান, এটা আমাদের এইচের মান হবে। এবার বাবা এটা যদি জানো, তাহলে তুমি উভয় পথে কার্য অপেক্ষ বের করতে বলছে, ডাব্লু নট বের করতে বলছে। তাহলে ডাব্লু নট এজি সিলভারের, তাহলে কি দেওয়া আছে বাবা? সূচন কম্পাঙ্ক দেওয়া আছে তাই কিন্তু। তাহলে এইচ নিউ নট এজি, তাহলে এজির কম্পাঙ্কর সাথে প্লাঙ্কের ধ্রুবক গুণ দেবো, ওই যে প্লাঙ্কের ধ্রুবকটা, এটা পাবো, কার্য অপেক্ষ পাবো সিলভারে। এবার ডাব্লু নট গোল্ড, এটা হচ্ছে এইচ নিউ নট গোল্ড, হ্যাঁ এটা দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, গুণ দিয়ে এলে বের করে নিও, এলে বের করে নিও। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3টা, এটা আর এই 2টা, এলে বের করে নিও। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা কত নাম্বার? 5 নাম্বারটা। ওকে, কোন একটি 1.5 ইলেকট্রিক কার্যপক্ষ বিশিষ্ট ধাতুতে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিশিষ্ট আলো আপতিত হলে নির্গত ইলেকট্রনগুলোর নিবৃত্তি বিভব নির্ণয় করতে হবে, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ বের করতে হবে। তাহলে তোমাকে বের করতে হবে সর্বোচ্চ বেগ এবং নিবৃত্তি বিভব, বুঝতে পারছি তো? নিবৃত্তি বিভব মানে কি? ভি নট, তাহলে তোমাকে বের করতে হবে ভি নট। তাহলে কি কি দেওয়া আছে তোমার? কার্য অপেক্ষক ডাব্লু নট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডাব্লু নট দেওয়া, তাহলে ভি নট বের করা ইজি না? কীভাবে? ডাব্লু নট সমান সমান ই, না 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 না, আমার তো ইয়ে চাইনি, আমার চাইছে ভি নট, তাহলে এটা 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 চাইছি, তাহলে এটা দরকার, ভি দরকার। ইলেকট্রন বেগ কি দেওয়া আছে? না। দেওয়া আছে? না। গতিশক্তি দেওয়া আছে? আছে গতিশক্তি দেওয়া? তাহলে চলো গতিশক্তি বের করে নেই। তাহলে গতিশক্তি কোন সমীকরণে বের করবো বলো? এটাতে বের করবো নাকি? এটাতে বের করলাম। গতিশক্তি কি চাইছে আমাদের? হ্যাঁ, সর্বোচ্চ গতিবেগ চাইছে, তো চলো সর্বোচ্চ গতিবেগ আগে বের করি। সর্বোচ্চ গতিবেগ চাইছে, সর্বোচ্চ গতিবেগ আগে বের করি, তারপরে নিবৃত্তি বিভব বের করবেন। নিবৃত্তি বিভব তোমার হচ্ছে ভি নট। ওকে চলো, তাহলে আমরা কীভাবে বের করবো দেখো একটু। হাফ এম ভি ম্যাক্স, তারপরে স্কোয়ার সমান সমান এইচ সি বাই ল্যামডা, দেখো তো কোশ্চেন ল্যামডা দেওয়া আছে, কোশ্চেন ল্যামডা মান দেওয়া আছে, মাইনাস, বুঝছো নাকি বোঝনি? দেওয়া আছে তো? ডাব্লু নট দেওয়া আছে নাকি? ডাব্লু শেষ, অঙ্ক চলে যাচ্ছে কিন্তু। এতে কিন্তু ভিম্যাক্স পাই যাচ্ছি খুব ইজিলি, ভিম্যাক্স কিন্তু পাই যাচ্ছি খুব ইজিলি। চলো ভিম্যাক্স কত হচ্ছে দেখো, ভি ম্যাক্স, আচ্ছা আমরা একটু এখানে লিখে রাখি, হাফ এম ভি ম্যাক্স তারপর স্কোয়ার
বাবা এটা কত হচ্ছে এইচ বাই ল্যামডা, এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻34, সির মান 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার মান 400 ন্যানোমিটার নাকি, হ্যাঁ 400 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার 10⁻⁹ মাইনাস ডাব্লু নট, ডাব্লু নটের মান দেওয়া হচ্ছে 1.8 ইন্টু 1.9 10⁻⁹ এত ইলেকট্রিক ভোল্ট দেওয়া আছে। এখান থেকে তুমি ভিম্যাক্সের মান বের করে নিবা, একবার কয়েকবার বের করা শিখাইছি তোমাকে, সরাসরি আমরা ডাটা লিখবো। ভিম্যাক্সের মান আসবে এখানে সম্ভবত 6.78 ইন্টু 10⁻, কেউ একজন চেক করে দেখো একটু, 5 মিটার পার সেকেন্ড। এই যে এটা যখন আমি পেয়ে গেলাম, তাহলে বাবা এখান থেকে আমি নিবৃত্তি বিভবের মান বের করতে পারবো না, আমি কি লিখতে পারবো না। অতএব আমি এটা কিন্তু এটা অ্যান্সার, কিন্তু এটা কিন্তু একটা অ্যান্সার, তাহলে এটা একটা আমাদের অ্যান্সার। তাহলে নিবৃত্তি বিভবের মান বের করতে চাইলে আমরা বের করবো হাফ এম ভি ম্যাক্স তারপরে স্কোয়ার সমান ই ভি নট। দেখো আমাদের এম জানা আছে ইলেকট্রনের ভর, ভি ম্যাক্স আমাদের জানা আছে, ইর মান আমাদের জানা আছে, তাহলে এখানে ভি নটের মান কত হবে বাবা, ভি নটের মান হবে √, এম ভি ম্যাক্স তারপরে স্কোয়ার, না 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 সরি, ভি নটের মান হবে আমাদের, ভি নটের মান এম ভি ম্যাক্স তারপরে স্কোয়ার ডিভাইড বাই 2, এটা আমাদের ভি নটের মান, এটা নিবৃত্তি বিভবের মান, এইটা ওই যে ওটাতেই তো এই গতিশক্তি হারাতে হয়, ক্লোজ করতে হয়, এটা। নেক্সট ম্যাথ বাবা, এখানে কি বের করতে বলছে, ভি ম্যাক্স, তাই না, 4 নম্বর ম্যাথটা সর্বোচ্চ গতিশক্তি। তাহলে বাবা হাফ এম ভি ম্যাক্স এরপর স্কোয়ার বা ইকে ম্যাক্স তুমি দিতে পারো আর কি, সমান সমান, এবার আমাকে দেখতে হবে সর্বোচ্চ গতিশক্তি, এটা মেইন শক্তিতে বাদ দিতে হবে ডাব্লু নট। ডাব্লু নটের ফরম্যাট কী দেওয়া আছে দেখো একটু, 6 নম্বরটা সরাসরি ডাব্লু নট দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে এইচ নিউ মাইনাস ডাব্লু নট সবই দেওয়া আছে। এখান থেকে তুমি এটা বের করে নিও, এটাই আমাদের অ্যান্সার হবে বাবা। নিউ নট সরাসরি বসে দেবা, এইচ এর মান বসে, ডাব্লু নটের মান ইভিতে দেওয়া আছে, ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, বসে দিও, এতক্ষণে ওই অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথের সলিউশন। 7 নম্বর ম্যাথ, সোডিয়াম থেকে ইলেকট্রন নির্গত হতে 2.3 ইলেকট্রিক ভোল্ট শক্তির প্রয়োজন, এটা কিন্তু ডাব্লু নট, এই শক্তি দিয়ে আমাকে ইলেকট্রন মুক্ত করতে হয়। এবার বলছে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট কমলা রঙের আলোর জন্য সোডিয়াম কি আলোক ক্রিয়া প্রদর্শন করবে কিনা। আমরা তো জানি না যে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে আসলে কত শক্তি আছে, তো আমাকে এখন চেক করতে হবে 600 এর মধ্যে কত শক্তি আছে। সেই শক্তি যদি 2.3 ইলেকট্রিক ভোল্টের থেকে বেশি হয় তাহলে আলগা করতে পারবে, আর যদি কম হয় তাহলে তো পারবে না। তাহলে চলো আমরা দেখে আসি যে আমাদের যে গিভেন তরঙ্গদৈর্ঘ্য এটার মধ্যে মোট শক্তি কত। ই সমান এইচ বাই ল্যামডা, শেষ অঙ্ক শেষ। এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু সির মান 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা কত বাবা, ল্যামডা হচ্ছে আমাদের ভুলে গেলাম আমি, 680 ইন্টু 10⁻⁹ ন্যানোমিটার। বাবা এখান থেকে পাচ্ছ 1 পয়েন্ট কত জানো, 8 না কত জানো পাই, 1.8 ইলেকট্রিক ভোল্ট। বলো আমাদের মুক্ত করতে লাগে 2.3 ইলেকট্রিক ভোল্ট, এই শক্তি থেকে ওটা মুক্ত হবে, তাহলে অতএব মুক্ত হবে না, শেষ। নেক্সট ম্যাথ, 8 নম্বর ম্যাথ, দেখছো 8 নম্বর ম্যাথ পড়ছো। ল্যাম্পটা দেওয়া আছে, তার মানে মেইন যে আলোটা আপাতিত মানে আলোটা ফেলা হয়েছে, যে আলোটা যে বর্ণের আলোটা ফেলা হয়েছে তার তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। ধাতব পৃষ্ঠে আপাতিত হয়ে সর্বোচ্চ 4 ইলেকট্রিক ভোল্ট শক্তির ফটো ইলেকট্রন নির্গত করে, ওই ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করতে বলছে। তো এটা কোনো ম্যাথ হলো, তোমাকে কী বের করতে হবে, কার্য অপেক্ষক ডাব্লু নট বের করতে হবে। আমাদের কী দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে। আল্লাহ, তাহলে গতিশক্তি দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো বাবা, হাফ এম ভি ম্যাক্স, গতিশক্তি দেওয়া আছে, এটা গতিশক্তি কিন্তু সমান সমান এইচ সি বাই ল্যামডা, ল্যামডা দেওয়া আছে কিন্তু মাইনাস ডাব্লু ডট, এটা বের করতে হবে, সবই দেওয়া আছে। তাহলে এটা ডাব্লু ডট রিভার্সে নিয়ে আসো বাবা, এটার মান দেওয়া আছে বাবা,
তুমি এটাকে এটাই লিখতে পারো বা এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ম্যাক্স, এটা সমান এটা লিখতে পারো। এই যে এটা সমান এটা লিখতে পারো ম্যাক্স, এটা সমান এটা লিখতে পারো। এতে ডাব্লিউ নট কত আসে বাবা? এটা পাশে দাও, এই সি বাই ল্যামডা মাইনাস কাইনেটিক এনার্জি ম্যাক্স ই কে ম্যাক্স দিলাম, ই কে ম্যাক্স এইটা। তাহলে এখানে লিখবো ই কে ম্যাক্স, সবই ডাটা দেওয়া আছে তোমার এখানে, সবই এটা দেওয়া আছে, ডাব্লিউ নটটা বের করে নিও। নেক্সট কোশ্চেন 9 নাম্বার। কোনো ধাতুর পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয়, নিশ্চিত ইলেকট্রন সম্পূর্ণরূপে থামাতে 3 ভোল্ট নিবৃত্তি বিভবের প্রয়োজন। বিরতি বিভব বলছে, বিরতি বিভব মানে নিবৃত্তি বিভব এর প্রয়োজন। উক্ত ধাতুর আলোক তড়িৎ ক্রিয়া এত কম্পাঙ্কের 6 অর্থাৎ 10⁻14 হার্জ কম্পাঙ্কের আলোক রশ্মি দ্বারা সূচিত হয়, মানে সূচন কম্পাঙ্ক, এটা সূচিত হয় মানে শুরু হয় আর কি, সূচন কম্পাঙ্ক। তাহলে আমাদের চাইছে আপতিত রশ্মির কম্পাঙ্ক কত এবং কার্য অপেক্ষক কত। তাহলে আমাদের কী বের করতে হবে বাবা? কম্পাঙ্ক। আর কী বের করতে হবে? কার্য অপেক্ষক। আমাদের ডাটা কী দেওয়া আছে? নিবৃত্ত ভি নট দেওয়া আছে, তার মানে ভি নট দেওয়া মানে গতিশক্তি দেওয়া। আর কী বের করছে? এত কাছে কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে দেওয়া কী ভি নট দেওয়া আছে আর সূচন কম্পাঙ্ক নিউ নট দেওয়া আছে। আমাদের চাইছে কি? চাইছে হচ্ছে আপতিত রশ্মির কম্পাঙ্ক কত, নিউ ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। আর ডাব্লিউ নট ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। বাবা ডাব্লিউ নট ইকুয়াল কত? এইচ নিউ নট। এটা তো শেষই হয়ে গেল, অঙ্কটা হলো না শেষ? ডাব্লিউ নট মানে এইচ নিউ নট, অঙ্ক শেষ। এরপর আমাদের বের করতে হবে কোনটা? নিউ। তারপর নিউ বের করার জন্য আমি একবার বলতে পারি না, এইচ সি, এটা হচ্ছে ফোটনের শক্তি। এই শক্তি কয় ভাগে ভাগ হয়ে যায়? কিছু গতিশক্তিতে, কিছু আলগা করতে। তাহলে গতিশক্তি কি ফর্মেটে দেওয়া আছে? ভি নট ফর্মেটে দেওয়া আছে। তাহলে ইভি নট প্লাস ডাব্লিউ নট। কখনো ওই মানে যেটা ভালো লাগছে আর কি, মানে এক লাইনে যে করতে যে সূত্র বসা যাচ্ছে, তাছাড়া বারবার সূত্র একটা লিখেলে আবার 5-7 লাইন, আবার 5-7 লাইন করলে ওটা তোমার বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি তো এভাবেই করাবো, এটা তোমার বাসায় প্র্যাকটিস করতে হবে। এবার বাবা এতে কী বের করবো? নিউ। অঙ্ক শেষ। হ্যাঁ, নিউ নট টু দাস, নিউ বের করবো। এই যে সেই নিউ, এই যে ভাগ দিয়ে দেবো, শেষ। স্যার ডাব্লিউ নট, আরে ভাই বার করে নিচ্ছি তো, এই যে নিউ নট দেওয়া আছে তো, নিবৃত্তি বিভব দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে তো, এর মান জানো তো তুমি, বসে দাও। বুঝছো ভাই, সব দাঁড়া দেওয়া আছে, এর থেকে এইচটা দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি পাই যাবে। হ্যাঁ, 10 নম্বর ম্যাথ। অপেক্ষক হচ্ছে 4 ইলেকট্রিক ভোল্ট, এর উপরে 15 হার্জ এর কম্পাঙ্কের আলোক রশ্মি আপতিত হলে উক্ত ধাতব পাত হতে কোনো ইলেকট্রন নিশ্চিত হবে কি? ও আচ্ছা, যদি নিশ্চিত হয় তবে, তার মানে বোঝাই যাচ্ছে নিশ্চিত হবে, তাছাড়া যদি কথাটা লাগাতো না। তো আচ্ছা, কারণ ওখানে তখন শেষ হয়ে যায়, তখন আর লেস থাকে না। তো আমাদের নিশ্চিত হবে কি? আমরা আরেকটু পড়ি যে কোনো ধাতব পাতের কার্য অপেক্ষক হচ্ছে এত, মানে ইলেকট্রন নির্গত করতে যে শক্তি লাগে সেটা দেওয়া আছে, কার্য অপেক্ষক। এরপর এত হার্জ কম্পাঙ্কের, তার মানে কী দেওয়া আছে? আলো যেটা ফেলছি সে আলোর কম্পাঙ্ক দেওয়া। তা আমাদের কী বের করতে হবে? ইলেকট্রন নিশ্চিত হবে কি না। তাহলে আমাদের ইলেকট্রন নিশ্চিত হবে কি না, এটার জন্য আমাদের দরকার কি বলো? আমাদের দরকার হচ্ছে যে কার্য অপেক্ষক সেটা। তাহলে আমাদের ওই যে কম্পাঙ্ক থেকে আমাদের কি দেখতে হবে? কম্পাঙ্কের মধ্যে আমাদের শক্তি কত আছে, কিসের মধ্যে? ওই শক্তি যদি 4 ইলেকট্রিক ভোল্টের বেশি হয় তাহলে পারবি, না হলে পারবে না, তাই তো? তো চলো দেখে আসি কম্পাঙ্কের মধ্যে আমাদের শক্তি কত, গিভেন কম্পাঙ্কের মধ্যে। তাহলে আমরা এটা অঙ্কটা করছি, শক্তি দেখতে যাচ্ছি। ই সমান আমরা কি জানি? এইচ নিউ। চলো, এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু নিউ এর মান প্রশ্নে দেওয়া আছে 10⁻15 এইটা। বাবা এটা কিসে আসবে? এই কিসে আসবি? জুলে। কিন্তু আমরা এটাকে রাখতে চাই কিসে? ইলেকট্রিক ভোল্টে। তাহলে এটাকে কী ভাগ দেওয়া হচ্ছে? 1.6 ইন্টু 10⁻⁻6 -19, এটাতে ভাগ দেওয়া হচ্ছে। দেখো তো বাবা এটা কত হয়? 4.14 ইলেকট্রিক ভোল্ট। এবার এটা একটু তাকাই তো, 4 ইলেকট্রিক ভোল্ট। হ্যাঁ, বেশি আর আলগা করতে লাগে হচ্ছে 4 ইলেকট্রিক ভোল্ট। আমরা পেলাম 4.14 ইলেকট্রিক ভোল্ট। হ্যাঁ পারবে, যদি ইলেকট্রন নিশ্চিত হয় তবে কত গতি নিয়ে নিশ্চিত হবে আল্লাহ। তাহলে ভি ম্যাক্স বার করা হচ্ছে
তাই তো? তাহলে আমরা কি জানি হাফ এম ভি ম্যাক্স, তারপরে স্কোয়ার গতি শক্তি নাকি গতি গতি চাচ্ছে ভি ম্যাক্স, তাহলে এটা সমান সমান এইচ নিউ, এই যে এটা পরে কিন্তু ইয়েতে বসাতে হবে, ইলেকট্রিক ভোল্টে বসাতে যাবি না, পরে ইয়েতে বসাতে হবে, এটা বসালাম এইচ নিউ বা ই সরাসরি দিই, পিছিয়ে আবার এইচ টু কেন দেবো, ই দিলাম মাইনাস ডাব্লিউ নট, ডাব্লিউ নটের মান দেওয়া আছে না, দেওয়া আছে তো, ঠিকঠাক মতো বসে দিয়ে এখান থেকে ভি ম্যাক্স মানেটা বের করে নিবা, পারবে না? এই সব ডাটা দেওয়া আছে। ইলেকট্রিক ভোল্টেজ আন রাখো না, জুল জুল, ইর মান বসে দিয়ে জুলে বসাবা, এখানে ইর মান বসে দিয়ে বাবা এটা জুলে কত হবে 4.14 ইন্টু 10 1.6 10 টু পাওয়ার মানে 19 জুল, এটা বাবা এটা বসাতে হবে বাবা, ওখানে ওটাও ইলেকট্রিক ভোল্টটা জুলে কনভার্ট করিবা, বসে দিবা, দিয়ে ইলেকট্রনে ভর দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ আর উপরে করবে খান রুট আবার, অঙ্ক শেষ। আমি একটু বলে দিই, ভি ম্যাক্স এখানে আসবে এইটা, খেয়াল কর, ও রুট আবার 2 ই মাইনাস ডাব্লিউ নট ডিভাইডেড বাই এম, এটা বাবা কথা ছিল বাবা, কথা আসছে, অ্যান্সার কত 2.2 কি বেগ 2.2 মিটার পার সেকেন্ড, ওরে বাবা ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বেগ।